গত ৭ই মে প্রকাশিত হয়েছিল তোমাদের উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। তবে এখনো পর্যন্ত কলেজের ভর্তি পোর্টাল না খোলায় উদ্বিগ্ন তোমাদের মতো সকল পড়ুয়ারা, অভিভাবক থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ। কবে খুলবে তোমাদের এই কলেজ অ্যাডমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল, সেই নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেল ডিসকাশন হবে। এবং তোমাদের খুব শীঘ্রই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু এআই সিস্টেম আসতে চলেছে, যার মাধ্যমে তোমরা কি করতে পারবে সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেমনটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হচ্ছে না, সেই নিয়ে কিন্তু তোমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুটা জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই পোর্টাল খুলে যাবে। কবে খুলতে পারে সেই ইঙ্গিতও দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী এইটুকুও জানিয়েছেন যে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়ায় কোনো রকম দেরি হচ্ছে না, অর্থাৎ এখনো কিন্তু তোমাদের টাইম রয়েছে এবং সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই তোমাদের কলেজ অ্যাডমিশনের পোর্টালটা ওপেন হবে এবং তারপরে ভর্তির প্রক্রিয়া সমস্তটা চালু হয়ে যাবে। এছাড়াও যেমনটা তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে, গত বছর অনলাইনে অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছিল 19শে জুন 2024-এ। সেই সূত্র ধরলে তোমাদের এবছর অর্থাৎ 2025 সালে কিন্তু আরও আগে পোর্টাল খুলে যাবে, অর্থাৎ 19শে জুনের আগেই কিন্তু তোমাদের এই বছর 2025-এর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তির অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে পারবে। এখনও কিছু কাজ চলছে এবং যেমনটা তোমাদের বললাম, এবছর অর্থাৎ 2025 সাল থেকে তোমাদের এখানে এআই অর্থাৎ চ্যাটবোটের অপশনস থাকবে, সেখান থেকে বিভিন্ন রকম জিনিসপত্র করা যাবে। আশা করা যাচ্ছে আগামী 14 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে তোমাদের এটি খোলার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন তোমাদের ছাত্রছাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই। তিনি আরও জানান এই বছর কলেজে ভর্তির প্রক্রিয়ায় কোনো রকম দেরি হচ্ছে না। উচ্চশিক্ষা দপ্তরের সূত্র থেকে জানা যাচ্ছে পোর্টাল তোমাদের রেডি রয়েছে, কিন্তু শুধুমাত্র চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অর্থাৎ যদি অনুমোদন পেয়ে যায় তাহলে কিন্তু পোর্টাল লঞ্চ হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যেমনটা তোমাদের বললাম, এবছর অর্থাৎ 2025 সালে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাটবটের সুবিধা রয়েছে। সেখান থেকে তোমরা তোমাদের যাবতীয় ডাউট বা কলেজে অ্যাডমিশন সংক্রান্ত কত নাম্বার লাগবে, কোন কলেজে কটা সিট প্রেজেন্ট রয়েছে, এই সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা তোমাদের এই নাম্বারে, তো সেই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু চ্যাটবটের সাহায্যে যেমনটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেমনটা তোমাদের এআই সিস্টেম কাজ করে থাকে সেরকমই কিন্তু এখানে আনা হচ্ছে, যেটা তোমাদের অ্যাডমিশন প্রসেসকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এছাড়া কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা হেল্পলাইন বা হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে পারবে। তোমাদের কোনো রকম টেকনিক্যাল ইস্যু বা সমস্যার কারণে তোমরা কিন্তু সেটা জানিয়ে গ্রিভেন্স অ্যাপ্লাই করতে পারবে। তো এখন প্রশ্ন হলো তোমাদের এই পোর্টাল বা WBCAP এর পোর্টাল তোমরা কবে ওপেন হতে দেখতে পাবে। যেমনটা তথ্যসূত্র থেকে আপডেট উঠে আসে, তোমাদের এই পোর্টাল আগামী 9 বা 10 তারিখের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের নোটিফিকেশন প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের আশ্বস্ত করতে পারি আগামী 10 থেকে 14 বা 15 তারিখের মধ্যে তোমাদের কলেজের অ্যাডমিশনের জন্য পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ এবং যাবতীয় কাজকর্ম শুরু হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই তোমরা ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে। অবশ্যই তার জন্য তোমাদের ক্লাস 10 বা মাধ্যমিকের রেজাল্ট লাগবে, ক্লাস 10 বা মাধ্যমিকের রেজাল্টের অ্যাডমিট কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেটও দিতে পারো। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক বা 10+2 এর স্ট্যান্ডার্ড মার্কশিট এবং তোমাদের অ্যাডমিশন কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সমস্তটাই কিন্তু লাগছে। এছাড়াও তোমরা যদি সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ SC ST OBCর মধ্যে পড়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। এছাড়া যদি কোনো রকম ডিসেবিলিটি বা অক্ষমতা থাকে সেক্ষেত্রে তার একটি সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের ভ্যালিড ID প্রুফ লাগবে। এছাড়া তোমাদের এখানে আধার কার্ড তো অবশ্যই লাগছে। এছাড়া ভর্তি হওয়ার আগে তোমাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেটার সমস্ত ডেসক্রিপশন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম কিভাবে রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশনের পরেই একটি প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ পাবে, সেই স্লিপটা কিন্তু অ্যাডমিশনের সময় লাগবে। এছাড়া কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর এই যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেগুলো কিন্তু যে কলেজে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অরিজিনাল কপিগুলো কিন্তু দেখতে চাইবে এবং তারপরে কিন্তু কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তো অবশ্যই এই ডকুমেন্টসগুলো আগে থেকে স্ক্যান করে রাখতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাডমিশন পোর্টাল ওপেন হতে চলেছে এবং তোমাদের অ্যাডমিশন সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর যে একটা প্রভিশনাল অ্যাপ্লিকেশন স্লিপ পাবে সেটা কিন্তু কলেজে অবশ্যই নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য পোর্টাল কিন্তু খুব শীঘ্রই ওপেন হতে চলেছে। যেমনটা তোমাদের বললাম আগামী 10 থেকে 14 বা 15 তারিখের মধ্যেই কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সমস্ত ভর্তির কাজকর্ম শুরু হতে চলেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।